আচ্ছা দেখ, তোরা হচ্ছে যে ক্যান্টিলিভার মেথড অ্যাপ্লাই করতেছিলে মুন্না ভাইয়ের নিয়মে, তো মুন্না ভাইয়ের নিয়মে ক্যান্টিলিভার মেথড অ্যাপ্লাই করতে গেলে কিছু ত্রুটি দেখা দেয়। কারণ ওইখানে শর্টকাট ইউজ করা হয়েছে। শর্টকাট ইউজ করলে দেখা যায় যে আমি যখন সাইন ইউজ করব, মানে আমার যখন লোড কেসটা বিল্ডিং এর উপর যে লোডটা আসবে সেই লোডের ডাইরেকশন যদি চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় যে তোর সাইন গুলা চেঞ্জ হয়ে যায়। তো মুন্না ভাইয়ের শর্টকাট ইউজ করলে কেবলমাত্র একটা কেসের জন্যই তুই ম্যাথ গুলা সলভ করতে পারবি। কিন্তু তোর তোর যদি লোড কেস ল্যাটারাল লোডের ডাইরেকশন গুলাকে তোকে চেঞ্জ করে দেয়, তখন তুই কিন্তু সেটা সলভ করতে পারবি না, তোর অনেক ঝামেলা তৈরি হবে। এই জন্য একটা সহজ পদ্ধতি আমি বের করছি, এটা দেখ। এটা দেখলে আশা করি তোদের উপকার হবে। তো এই তো, এই ম্যাথটা ছিল, এই ম্যাথটা দিয়ে শুরু করা যাক। তো ক্যান্টিলিভার মেথডে আমরা কি করতাম, ক্যান্টিলিভার মেথডে ধরা হতো যে পুরো বিল্ডিংটাকে একটা রিজিড ধরে নেওয়া হতো। এখন এই বিল্ডিংটা যদি এরকম একটা লোড আসে, তখন সে এইভাবে কিন্তু ডিফ্লেক্ট করে যাবে, তখন সে কিন্তু এভাবে ডিফ্লেক্ট করবে। যদি এইখানে ডিফ্লেক্ট করে তখন এইখানে এই পজিশনে তার টেনশন তৈরি হবে, আর এই পজিশনে কম্প্রেশন তৈরি হবে। এখন এই যে টেনশন আর কম্প্রেশন তৈরি হলো, এইটা কোন কোন কলামে আমার টেনশন আসতেছে, কোন কোন কলামে কম্প্রেশন আসতেছে, এইটা আমার ফার্স্টে আইডেন্টিফাই করা লাগবে। এই জন্য ফার্স্টে আইডেন্টিফাই করার জন্য আমরা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কোথায় আছে এটা বের করি। সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অ্যাক্সিস কোথায় আছে, বিল্ডিং এর সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা আমার কোথায় আছে, এটা আমরা বের করি ফার্স্টে। তো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস বের করতে গেলে আমরা ফর্মুলা তো জানি সবাই, এটা ইজিলি আমরা তো জানি, এরিয়া ইনটু ডিসটেন্স। তো ফার্স্ট এটা আমি ধরি প্রত্যেকের ক্রস সেকশন এরিয়াই হচ্ছে আমার এ। এখন প্রত্যেকটা ক্রস সেকশন এরিয়া, তো আমরা এইটাকে রেফারেন্স ধরি, এই কলামটাকে আমরা রেফারেন্স ধরি। এইটাকে যদি আমি রেফারেন্স ধরি, এই কলামটাকে যদি রেফারেন্স ধরি, তাহলে আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এ ইনটু কলাম থেকে ডিসটেন্স 0 প্লাস এ ইনটু এই কলাম থেকে ডিসটেন্স কত, এখান থেকে 4, এ ইনটু 4 প্লাস পরেরটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে পরের থার্ড কলামের হচ্ছে এ ইনটু থার্ড কলাম এর ডিসটেন্স কত এখান থেকে টোটাল এদিকে 4, এদিকে হচ্ছে 6, তার মানে হচ্ছে 10। এভাবে আমার লাস্টেরটা এ ইনটু 18 ডিভাইডেড বাই নিচে টোটাল ক্রস সেকশনাল এরিয়া কত আছে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ। তো এটা হিসাব করলে আমার সেন্ট্রয়েডাল এক্সিস কত, 8 ফিট দূরে থাকে। সেন্ট্রয়েডাল এক্সিসটা আমার 8 ফিট দূরে থাকে। 8 ফিট দূরে থাকে মানে এইখানে আমার সেন্ট্রয়েডাল এক্সিস আছে, এখান থেকে 8 ফিট দূরে। তো এখান থেকে 8 ফিট দূরে যদি আমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থাকে, এবার আমাদের সেকেন্ড যে কাজটা হবে, এই সেকেন্ড কাজ হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের আগে এইখানে যদি এভাবে লোডটা দেওয়া হয়, তাহলে কি এখানে টেনশন হচ্ছে, এখানে কম্প্রেশন হচ্ছে। তার মানে আমার সেন্ট্রয়েডাল যে অ্যাক্সিসটা এই মাঝখান দিয়ে পাইলাম, এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের এই পাশের যতগুলা কলাম থাকবে, এই প্রত্যেকটা কলামেই আমার টেনশন কাজ করবে। তাহলে এই পাশে কতগুলো কলাম আছে, এই কলাম আছে, এই কলাম আর এই কলাম, এই দুইটায় টেনশন কাজ করবে। আর এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের পরে যেগুলো আছে, এই পরে আমার হচ্ছে কম্প্রেশন কাজ করবে। আচ্ছা, তো আমরা আলাদাভাবে সেকশন ওয়াইজ দেখি। আমার ম্যাপটাতে কি ছিল, আমি যদি উপরের লেয়ারটাকে কল্পনা করি, তো উপরের লেয়ারটা আমার এইখানে আছে। তো ক্যান্টিলিভার মেথডের সেকেন্ড অ্যাজাম্পশন কি ছিল, অ্যাজাম্পশন সেকেন্ডটা ছিল যে এইখানে প্রত্যেকটাতে হিঞ্জ কল্পনা করা, মিড পয়েন্টে হিঞ্জ কল্পনা করে। তো আমি হিঞ্জ বরাবর এইখানে কেটে আনলাম। এইখানে যদি আমি হিঞ্জ বরাবর এইখানে ফ্রি বডিটা নিয়ে আসি, তো এইখানে দেখবো যে এখানে হচ্ছে 46 কিপ পাস করতেছে, দেন হচ্ছে 46 কিপ। এখন 46 কিপ কাজ করতেছে। আর এইদিকে একটু আগেই দেখলাম যে এখানে আমার কি কি লোড আসতেছিল, এখানে আমার বলতেছিলাম এই পাশের গুলো আমার টেনশন হলে এই যে V1 একটা লোড টেনশন, V2 টেনশন। কিন্তু এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের পরবর্তীতে আমার কি কাজ করবে, কম্প্রেশন কাজ করবে, V3 V4। এখন আমার কি ছিল, V3 V4। এখন আমার প্রত্যেকটা প্রত্যেকটা সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে প্রত্যেকটা প্রেসার এখানে প্রেসার কত, এই ক্রস সেকশন এরিয়া যদি এ হয়, তাহলে এই কলামে আমার প্রেসার আসতেছে কত, V1 বাই এ। এখানে প্রেসার আসতেছে হচ্ছে V2 বাই এ। এই প্রেসার এই
প্রেসার আর সেন্ট্রয়েড অ্যাক্সিস থেকে যে দূরত্ব, সেন্ট্রয়েড সেন্ট্রয়েড অ্যাক্সিস থেকে দূরত্ব, অ্যাক্সিস থেকে ডিস্টেন্স, এই দুইটা আমার কি হবে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে প্রেসার আর সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে দূরত্ব, এটা আমার হচ্ছে কনস্ট্যান্ট হবে। তো আমি যদি এটা বিবেচনা করি, থেকে এই অ্যাজাম্পশনটা ধরি, তো ধরলে কি হয়, ভি আমার আসতেছে হচ্ছে V1 ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে ছিল আমার, এটা ছিল আমার হচ্ছে এই কলামে প্রেসার, এই কলামে যে প্রেসারটা আসে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত এখানে, সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে একটু আগে আমরা দেখলাম যে এটা হচ্ছে 8 ফিট দূরে, এটা হচ্ছে 8 ফিট দূরে, তার মানে এখানে 8। আবার এখানে V2 ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে প্রেসার, প্রেসার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে টু V2 যেখানে আছে এর ডিসটেন্স কত, এতটুকু ডিসটেন্স, এতটুকু ডিসটেন্স যদি আমরা বের করি, তাহলে দেখতে পাবো যে এতটুকু ডিসটেন্স আমার এইখান থেকে, এতটুকু ডিসটেন্স হচ্ছে আমার 4 ফিট ছিল, 4 ফিট ছিল, এখান থেকে এতটুকু ডিসটেন্স 4 ফিট ছিল, তাহলে 8 ফিট থেকে 4 ফিট বাদ দিয়ে দিলে আর বাকি 4 ফিট থাকে আমার এই ডিসটেন্স, তাহলে 4। এভাবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে এর ডিসটেন্স, এভাবে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে এর ডিসটেন্স, এগুলো তোরা নিজেরাই বের করতে পারিস। তো এখানে আমি অত ভাঙতেছি না, এখানে ভাঙার কোনো প্রশ্ন আসে না, জাস্ট টাইম লস। এখানে তোরা জানিস V3 বাই এ ডিভাইডেড বাই, আমি শুধু লিখে যাই 2 ইজ ইকুয়াল টু V4 ডিভাইডেড বাই এ প্রেসার ডিভাইডেড বাই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে আমার 10। যদি এভাবে করি তাহলে আমার V1 V2 V3 V4 এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। এই রিলেশন দিয়ে আমি বাকিটা কাজ করব, প্রত্যেকটাকে আমি যে কোনো একটার মাধ্যমে কনভার্ট করে নেব, কনভার্ট করে নিলে আমার আননোন তখন চারটার পরিবর্তে একটা চলে আসবে। তো আমি যদি কনভার্ট করে নেই তাহলে V2 আসতেছে, এই রিলেশন থেকে V2 আসতেছে আমার হচ্ছে 0.5 V1, 0.5 V1, V3 আসতেছে 0.25 V1, V4 আসতেছে হচ্ছে আমার 1.25 V1, 1.25 V1। এখন নেক্সট কাজটা আমরা কি করতাম, নেক্সট কাজটা হচ্ছে আমরা হিঞ্জ থেকে মোমেন্ট নিতাম। এই যে আমার যে হিঞ্জটা আছে, এই হিঞ্জের থেকে মোমেন্ট নিতাম, হিঞ্জের থেকে যদি মোমেন্ট নেই, মোমেন্ট নিলে কত আসে, মোমেন্ট নিলে আমার এ মোমেন্ট দিবে, আর এখান থেকে ডিস্টেন্স তো জানিস, অর্ধেক ডিস্টেন্সে হিঞ্জ কল্পনা করছি, তো এটা হচ্ছে আমাদের 2.5 ফিট, 2.5 ফিট। আর এ মোমেন্ট দিবে, এইটা মোমেন্ট দিবে, এইটা মোমেন্ট দিবে, এইটা মোমেন্ট দিবে, কিন্তু এই V1 আমার মোমেন্ট দেবে না, এইটা ভাঙার আমার কোনো প্রশ্নই আসে না। তো ডাইরেক্টলি আমরা মোমেন্টের ইকুয়েশনটা লিখে ফেলি, মোমেন্টের ইকুয়েশন সাম অফ এম অফ ওয়ান এ যদি আমি মোমেন্ট নেই, মোমেন্ট ইকুয়াল টু 0, তাহলে আমার ইকুয়েশন আসে 0.5 V1 into 4 minus 0.26 into V1 into 10 minus 1.25 into V1 into 18 plus 46 into 2.5 equal to 0। এইখান থেকে আমি V1 বের করে ফেলতে পারি, V1 বের করলে আমার কত আসতেছে, V1 বের করলে আমার হচ্ছে 5 আসতেছে, 5 কিপ। এখন V1 যদি 5 কিপ হয়, এই V1 এর ভ্যালু গুলা এইখানে যদি আমি বসায় দেই, তাহলে V2 V3 V4 পেয়ে যাবো। এগুলো আমি লিখে ফেলি, কত 2.5 কিপ, 2.5 কিপ, 1.25 কিপ, 1.25 কিপ and 6.25 কিপ। সিমিলার ভাবে এখন আমার এইটুকু কাটার ফলে আমার যেটা ছিল, এইটুকু কাটার কারণে আমার যতটুকু ফোর্স আসছে প্রত্যেকটা আমরা বের করে ফেলছি। এবার আমরা সেকেন্ড লেয়ারে যাব। এখন সেকেন্ড লেয়ারে নিলে আমার এই বরাবর কাটা লাগবে। এখন এই বরাবর যদি আমি কাটি, তো আমার এইখানে হিঞ্জ গুলাকে কল্পনা করা লাগবে। তো সিমিলার ওয়েতে আমি এটা করে ফেলি, সিমিলার ওয়েতে আমি যদি সেকেন্ডটাকে কাটি, তো আমার এভাবে আসতেছে, এটা আসতেছে। এখন হচ্ছে এইখানে হচ্ছে 46 কিপ, এইখানে হচ্ছে আমার 25 কিপ, আর এইদিকে হচ্ছে কাজ করতেছে হচ্ছে V1, এইদিকে কাজ করতেছে হচ্ছে 0.5 V1, দেন এখানে কাজ করতেছে কম্প্রেশন 0.25 V1, আর
এখানে কাজ করতেছে হচ্ছে 1.25 V1। তো এইখানে যদি আমরা সেম ভাবে এই হিঞ্জের মোমেন্ট নেই, এখানে যে হিঞ্জ আছে সেই হিঞ্জে মোমেন্ট নিলে এই মোমেন্ট দেবে, এই মোমেন্ট দেবে। এখানকার ডিসটেন্স কত ছিল? এইটুকু ডিসটেন্স ছিল হচ্ছে 5 ফিট, এটুকু ডিসটেন্স ছিল হচ্ছে 5 ফিট। দেন হচ্ছে এখানে টোটাল 4 ফিট ছিল, 4 ফিটের থেকে মাঝখানে যেহেতু হিঞ্জ কল্পনা করছি, তাহলে এটুকু আমার 2 ফিট। 2 ফিট। এখন তোরা ইজিলি এখান থেকে মোমেন্ট বের করে ফেলতে পারবি। আমি মোমেন্ট আর ইকুয়েশনও লিখলাম না, বেরও করলাম না, এটা একটা সিম্পল বিষয়। তো আমরা V1 ইজিক্যাল টু কত, ডাইরেক্টলি আমি এখান থেকে যে ফোর্স গুলো আসতেছে সেই ফোর্স গুলো লিখে দিই। V1 ইকুয়াল টু হচ্ছে 16 কিপ, V2 যেটা আসতেছে হচ্ছে সেটা হচ্ছে 8 কিপ, V3 হচ্ছে আমার 4 কিপ, V3 হচ্ছে 4 কিপ, অ্যান্ড V4 হচ্ছে আমার 20 কিপ। এই যে ফোর্স গুলা বের করে ফেললাম। এখন এই ফোর্স গুলা এখন এই ফোর্স গুলা বের করার পর নেক্সট ধাপ যে অগ্রসর, এটুকু হচ্ছে সিমিলার, সেই আগের মতোই, কোনো ব্যতিক্রম নেই। কিন্তু এর পরবর্তী থেকেই তোর হচ্ছে আমি যে পদ্ধতিটা অবলম্বন করি, আহ, এইটা করলে তোর অনেকটা ইজি হবে, এবং যে কোনো জেনারেলাইজড ফর্মে অন্য কোনো কিছু হলেও সেটাকে সলভ করতে পারবি। তো আমরা ওইখানে অগ্রসর হই আগে, এটাকে কপি করে আনি। আহ, আচ্ছা, তো ফার্স্ট কাজ হচ্ছে এই ফার্স্ট কাজ হচ্ছে, এটাকে আমি একটু বড় করে নেই। আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে দেখ, আমরা দুই সেট ফোর্স বের করে ফেলছি। এক সেট ফোর্স আমার আমার কোন কোন জায়গায় ছিল? এক সেট ফোর্স হচ্ছে এই জায়গায় ছিল, এই যে এক সেট ফোর্স V1 সহ সেট ফোর্স এইখানে ছিল, আর সেকেন্ড লেয়ারের ফোর্স গুলো আমরা এখানে ছিল। এর মধ্যে আমরা দেখতেছিলাম যে এইখানে যে V1 আর V2, এই দুইটা ফোর্স আমার কি করতেছিল, এই V1 আর V2 আমার হচ্ছে যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর কোন পাশে ছিল? সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর এই পাশে ছিল, আর এই পাশে আমরা তো দেখলাম যে টেনশন কাজ করে। তো সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর এই পাশে যদি আমার টেনশন কাজ করে, তাইলে এইটুকু এগুলো আমার টেনশন দেবে, এইগুলো আমার কি দেবে? এগুলো আমার হচ্ছে কম্প্রেশন দেবে, এগুলো আমার হচ্ছে কম্প্রেশন দেবে। এখন একটু খেয়াল কর, এখন একটু খেয়াল কর, শেয়ার গুলাকে আমি এই শেয়ার গুলাকে আমি সুন্দর করে, ফার্স্ট কাজ হচ্ছে এই বিল্ডিং এর উপর, বিল্ডিং এর ফ্রেমের সিস্টেমে বসায় ফেলবো। ফ্রেমের সিস্টেমে আমি বসানোর সময় আমি দেখলাম যে এই প্রথম দুইটা হচ্ছে, এই প্রথম দুইটা টেনশনে থাকে। তো টেনশনের সাইন কি ছিল? অ্যাওয়ে ফ্রম দ্য পিন। এখানে যদি পিন হয়, পিন থেকে পিন থেকে বের হবে, অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দ্য পিন। এই যে টেনশন, পিন থেকে বের হচ্ছে, টেনশন পিন থেকে বের হচ্ছে, সরি, পিন থেকে বের হচ্ছে, এই যে টেনশন। তাহলে টেনশন, পিন থেকে বের হচ্ছে টেনশন, তাহলে আমি বুঝে গেলাম যে এই পাশের গুলো আমার প্রত্যেকটাই টেনশন দেবে। এখন এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিস তো এইখানে ছিল, পরবর্তীগুলো কম্প্রেশন দেবে। কম্প্রেশন মানে হচ্ছে টুয়ার্ডস দ্য পিন, টুয়ার্ডস দ্য পিন, এই যে পিনের দিকে যাবে, পিনের দিকে আমার যাবে, অলওয়েজ টুয়ার্ডস দ্য পিন। তাহলে এটা হচ্ছে টুয়ার্ডস দ্য পিন, টুয়ার্ডস দ্য পিন, পিনের দিকে যাবে। এখন এই ভ্যালুগুলো কত আমি লিখে ফেলি, ভ্যালুগুলো, শেয়ারের ভ্যালুগুলো কত? এই শেয়ারের ভ্যালুগুলো তোর ছিল, ফার্স্টেরটাই আমরা দেখছিলাম যে এইখানে দেখ, V1 বের করছিলাম হচ্ছে, V1 বের করছিলাম হচ্ছে 5, তাহলে এখানে আমার হচ্ছে 5, 5, এইখানে হচ্ছে 5, তাহলে এখানেও আমার 5, একই কলাম, একই কলামে দুইটা এক্সিয়াল তো আসতে পারবে না, জানিস তো। তো এইখানে হচ্ছে 5, 5, এটা হচ্ছে 16, 16, এই ভ্যালুগুলা। তো সেকেন্ডটা কি ছিল? V2। এখানে V2 কত ছিল? V2 হচ্ছে 2.5, তাহলে আমার আপার লেয়ারে হচ্ছে 2.5 ছিল, আপার লেয়ারে হচ্ছে 2.5। লোয়ার লেয়ারে V2 কত? V2 লোয়ার লেয়ারে 8 ছিল, 8 পাইছিলাম। V2 লোয়ার লেয়ারে আমার হচ্ছে 8 আসবে, 8 আসবে। এখন আমার কম্প্রেশন, কম্প্রেশন মানে হচ্ছে V3। V3 এখানে কত ছিল? আপার লেয়ারে ছিল আমার 1.25, আর লোয়ার লেয়ারে ছিল 4। যথারীতিতে আমরা ওইটা বসায় দেই, বসায় দিলে হচ্ছে 1.25, 1.25, আর হচ্ছে লোয়ার লেয়ারে আসতেছে হচ্ছে 4, 4। আপার লেয়ারে হচ্ছে, এখানেও আপার লেয়ারে সেম ভাবে, সিমিলার ভাবে এখানে V4, V4 কত? 6.25, আর এদিকে হচ্ছে 20। এখন আমরা দেখ কি পাইলাম, আমরা হচ্ছে
শেয়ার পেলাম। এখন দেখ তোর এই যে শেয়ার, এই যে শেয়ারটা এটা এখানকার শেয়ারে তুই কি হতো, এই মাঝ বরাবর হিঞ্জ থাকতো, তো মাঝ বরাবর হিঞ্জ থাকতো, এই মাঝ বরাবরও হিঞ্জ থাকতো, তাই তো? তার মানে এতটুকু আমার আলাদা পোর্শন। এই পোর্শনে একটু খেয়াল করো, এই পোর্শনে একটা যাচ্ছে নিচের দিকে, এটা যাচ্ছে নিচের দিকে, তাহলে বিমের এটা যাবে কোন দিকে, এই পোর্শনের উপরের দিকে। আবার খেয়াল কর, এই ক্ষেত্রে আমার এটা যাচ্ছে নিচের দিকে, এটা যদি আমার নিচের দিকে যায়, তাহলে আমার এই পোর্শনের ব্যালেন্স করার জন্য এটাকে উপরের দিকে যাবে, এটা যদি 5 হয় এটা হচ্ছে আমার 5, শেষ, এখানকার শেয়ার পেয়ে গেলে। তাহলে তোর যদি এই শেয়ারে এইদিকে 5 দেয়, তাহলে হিঞ্জের ডানে ঠিক বিপরীত দিকে ওই 5 দেবে। সো আমার শেয়ারের সাইনটাও পাওয়া হয়ে গেল। তার মানে শেয়ার হচ্ছে আমার এই ডাইরেকশনে 5 পাচ্ছি। তো এইটা কি কি ধরনের শেয়ার ছিল, এটা কোন ধরনের শেয়ার ছিল? তুই যদি একটু লেফট সাইড দেখিস, লেফট সাইডের আপওয়ার্ড, লেফট সাইডের আপওয়ার্ড শেয়ার কি ছিল? আপওয়ার্ড শেয়ার কিন্তু আমার নেগেটিভ ছিল। একটু খেয়াল করে দেখ, আমার যদি কোনো একটা এলিমেন্ট কেটে নেই, কলামে আমি বিমের থেকে একটা এলিমেন্ট কাটলাম, তো এলিমেন্ট কাটার পর এই ডান সাইডের নিচের দিকে শেয়ার, আর বাম সাইডে উপরের দিকে শেয়ারকে আমরা পজিটিভ ধরতাম। কিন্তু তোর কি হলো, এই যে এই পোর্শনটা যে কাটে আনার পরে, এই যে যে এলিমেন্ট, এই এলিমেন্টের ডান সাইডের উপরের দিকে আছে, ডান সাইডের উপরের দিকে থাকলে আমার কোন ধরনের শেয়ার কাজ করবে? নেগেটিভ। কারণ আমরা জানি এই যে ডান সাইডে ক্রস সেকশনে, এই যে এই কাটার পর এই ক্রস সেকশনের ডান সাইডের নিচের দিকে পজিটিভ হতো, তাহলে উপরের দিকে আমার নেগেটিভ। তার মানে বুঝে গেলাম এই যে শেয়ারগুলা, এই শেয়ারগুলা অলওয়েজ নেগেটিভ। তার মানে একটা শেয়ারের সাইন যখন আমি বের করে ফেললাম, তার মানে আমার এই এই বিমে যে শেয়ার আসবে, বিমের শেয়ারটা হচ্ছে আমার নেগেটিভ আসবে। আমি সাইন একবার যেহেতু বের করে ফেলছি, আমি ওই সাইনটাই পুরো জায়গায় কপি করে দেবো, সেম সাইন। এখন এই বাকিগুলা কিভাবে বের করবো? এখন বাকিগুলা তুই যদি একটু কল্পনা করিস, কল্পনা করলেই দেখবি যে খুব ইজিলি বের হয়ে যাচ্ছে। তুই যদি এতটুকু পার্ট কল্পনা করিস, দেখ এতটুকু খেয়াল কর, এরপরে তো হিঞ্জটা এখানে থাকবে, এই হিঞ্জ, এখানকার হিঞ্জ দিয়ে পার্টটুকু আলাদা করে ফেল, হিঞ্জ দিয়ে পার্টটুকু আলাদা করে ফেললি। এখন এই পার্টটুকুর ভেতর তোর কি আসতেছে, উপরে কি এই পার্টটুকুর মধ্যে যদি দেখিস, তাহলে নিচে কাজ করতেছে হচ্ছে -5, এখানে নিচে কাজ করতেছে হচ্ছে -2.5, এখানে কত কাজ করবে তুই জানিস না, এখানকার আমি x ধরে নিলাম, তাহলে এটা উপরের দিকে কাজ করতেছে, এটা কত, x ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করি, তাহলে x এর ভ্যালু যদি বের করি, তুই কত পাবি, -5 -2.5 প্লাস x ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে পাবি হচ্ছে 7.5, তাহলে এইটা আমার আসতেছে হচ্ছে 7.5, তাহলে এর শেয়ার হচ্ছে 7.5, শেয়ারটা পেয়ে গেলাম। এখন পরবর্তীর শেয়ার বের করতে গেলে তুই কি করবি, এই যে এই হিঞ্জ বরাবর ওই সেম কেস, এই হিঞ্জ বরাবর এইটুকু কল্পনা করবি, করলে কি কি দাঁড়াচ্ছে, করলে এইখানে দেখ একটা কি পাচ্ছিস, এখানে তুই হচ্ছে একটা নেগেটিভ, নিচের দিকে নেগেটিভ, সেটা কত, 7.5, তাহলে -7.5। দেন এইখানে কি পাচ্ছিস, উপরের দিকে কত, এদিকেও উপরের দিকে তোর হচ্ছে তাহলে পজিটিভ, কত, পজিটিভ হচ্ছে তোর আহ এখানকার তো শেয়ার তুই বের করিস নাই, তাহলে এখানকার শেয়ার তুই এখান থেকে পাবি। দেখ এইটুকু যদি কল্পনা করিস, এখান থেকে হিঞ্জ বরাবর এতটুকু যদি কল্পনা করিস, তাহলে এইদিকে উপরের দিকে আসতেছে 6.5, তাহলে একে নিচের দিকে আমার ওই 6.25 আসা লাগবে, তাহলে এখানকার শেয়ার হচ্ছে 6.25, তাহলে এখানে হচ্ছে 6.25, এটা হচ্ছে 6.25, তোর এই শেয়ার বের হয়ে গেল। তাহলে এখন এতটুকুর মধ্যে যদি তুই কল্পনা করিস, তাহলে দেখবি যে এটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, তাহলে ডাউনওয়ার্ড 7.5, তাহলে এটা হচ্ছে আপওয়ার্ড কত, 6.5, আর আপওয়ার্ড 6.5, তুই আপওয়ার্ড 6.5 এভাবেও তুই বের করতে পারিস। মানে এই কলাম থেকে আমি এই কলামের এইটুকু বিবেচনা করেও এটা 6.5 পেলাম। আবার দেখ আমি যদি এটুকু বিবেচনা করি, তাও এই শেয়ারটাকে আমি ইজিলি বের করতে পারবো। এটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, এটার ভ্যালু কত, 7.5, তাহলে 7.5 নিচের দিকে নেগেটিভ,
এখানে কি কাজ করতেছে উপরের দিকে, এটা কত আমি জানি না, ধরে নিলাম এক্স, তাহলে এটা উপরের দিকে কাজ করছে প্লাস এক্স। এখন এটা কোন দিকে কাজ করতেছে, এটা উপরের দিকে কাজ করতেছে, প্লাস হচ্ছে 1.25 ইজ ইকাল টু 0 করলে দেখ এক্স এর ভ্যালু হচ্ছে 6.25 আসতে বাধ্য হবে। 6.25 মাইনাস 7.5 প্লাস এক্স প্লাস 1.25 ইজ ইকাল টু 0 সলভ করলে আসতেছে 6.25। তুই যে কোনো ভাবেই হোক এই 6.25 এটাকে মিলাতে পারবি। আবার তুই যখন এটা নিয়ে কাজ করবি তখন কি দেখ, তখন তোর এই যে হিঞ্জ বরাবর, এই যে এর হিঞ্জ বরাবর, এর হিঞ্জ বরাবর কল্পনা, এটুকু কল্পনা করলে দেখ এটা উপরে কাজ করতেছে, এটা উপরে কাজ করতেছে, এটা নিচে কাজ করতেছে, তাহলে এইটা তুই জানিস, এটাও তুই জানিস, তাহলে এটাকে এক্স ধরে তুই সেম সাম অফ এফ ওয়াই করে দিলেই ইকুয়াল টু 0 করে দিলে তুই এটা পেয়ে যাবি। তাহলে এগুলো বের করতে গেলে সিমিলার ভাবে এই যে এভাবে, তখন দেখ এইটা জানিস, এইটা জানিস, এইখান থেকে এইটা জানলি, তাহলে এটা তুই ইজিলি বের করতে পারবি, একদম সিম্পল। তো এইভাবে প্রত্যেকটা শেয়ার তুই বের করে নিবি, প্রত্যেকটা শেয়ারই তুই এখান থেকে বের করে নিবি। এখন প্রত্যেকটা শেয়ারই এবং শেয়ারের সাইনেও আমরা কিন্তু পাই গেছি যে প্রিম শেয়ার হচ্ছে নেগেটিভ। তো আমি এইখানে হচ্ছে সেম ভাবে fy ইকুয়াল টু 0 করে, fy ইকুয়াল টু 0 করে তুই প্রত্যেকটা শেয়ার বের করে নিবি। তার মানে তোর কাজ হচ্ছে এই যে কলামের এক্সিয়াল পাইলি না, কলামের এই এক্সিয়াল থেকে বিমের সাইন সহ শেয়ারে চলে যাবি, সাইনটা হচ্ছে আগেই তুই নির্ধারণ করে নিবি। তো এভাবে করলে আমার এভাবে করলে আমার যে পরবর্তীতে যেটা দাঁড়াচ্ছে, যে শেয়ার গুলো আসতেছে সেই শেয়ার গুলো আমি এখানে লিখে ফেলি। এখানে আমি আচ্ছা ওই ফিগারেই যাই, ওই ফিগারটা থেকেই শুরু করি। আচ্ছা, তো এখানে ভ্যালুগুলা বসায় ফেলি আরেকবার। ভ্যালুগুলা কত পাইছিলাম, ভ্যালুগুলা বসায় ফেলি। ভ্যালুগুলা হচ্ছে 5, এখানে 5, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 2.5, না সরি এখানে 16 না, এখানে হচ্ছে 16। ওকে, এখানে কত ভ্যালু ছিল, 1.25 ছিল, এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে আমার 6.25। 6.25, তো আমরা এখানেও দেখছিলাম, এটা কপি করে দিচ্ছিলাম, এই তো এই ভ্যালুগুলো আমার কত ছিল, এই ভ্যালুগুলো আমরা একটু আগেই দেখছিলাম, কত কত বের করছিলাম, 4,
7.5, 6.25, 11, 16.5, 13.75। এখন একটু খেয়াল কর, আমরা আমরা কিন্তু শেয়ার করে ফেলছি। এখন আমি যদি একবার এখানকার শেয়ার জানি, এর জাস্ট টু দা লেফট কত মুভমেন্ট হবে সেটা আমি জানতে পারবো। কারণ এটা কি, এটা এইভাবে কাজ করতেছে, তার মানে মুভমেন্টটা আমার এইখানে এভাবে দেওয়া লাগবে ব্যালেন্স করার জন্য। কারণ এইটা এইদিকে ঘোরানোর চেষ্টা করতেছে। এইখানে যে আমার ইয়েলো ফোর্সটা আছে, এই ফোর্সটা চেষ্টা করতেছে কি এই বিমটাকে এইভাবে ঘোরাতে। তাহলে এইটা যদি রেজিস্ট করতে হয়, এখানে ফিক্স সাপোর্টটা আমাকে এইদিকে ঘোরাবে। তাহলে এই ঘোরাটার কারণে আমার এইখানে কিন্তু একটা কম্প্রেশন তৈরি হলো, তাই না? এখানে কিন্তু একটা কম্প্রেশন তৈরি হলো। তার মানে এখানে যেহেতু কম্প্রেশন তৈরি হচ্ছে, আপারে কম্প্রেশন মানে কি জানতাম? আপারে কম্প্রেশন মানে এটা পজিটিভ। তাহলে আপারে কম্প্রেশন মানে পজিটিভ দিচ্ছে। তাহলে পজিটিভ দিলে সেই ভ্যালুটা কত? এখানে দেখ, এখানে কত? জাস্ট টু দ্য রাইটে যদি আমি পয়েন্টটা নির্ধারণ করি, জাস্ট টু দ্য রাইটে, তাহলে এখানে হচ্ছে এটুকু ডিস্টেন্স কত? এটুকু হচ্ছে টোটাল 4 ফিট ছিল। 4 ফিট ছিলে এইটুকু কত? 2 ফিট। 2 ফিট, তাহলে 4 গুণন 2 কত? 8। তার মানে আমার এই বিমের মোমেন্ট এখানে 8। বিমের মোমেন্ট এখানে 8। আবার এইদিকে দেখ, এইদিকে আমার হচ্ছে 6.25, 6.25 হচ্ছে আমার এদিকে শেয়ার দিচ্ছে। এই ডিসটেন্সটা কত? ফিটের অর্ধেক 4। তার মানে জাস্ট টু দা রাইট আমি মোমেন্ট কেমন পাবো? এটা দেখ, এটা হচ্ছে আমার নিচের দিকে নামাচ্ছে। তার মানে এইভাবে বিমটাকে বাঁকানোর চেষ্টা করবে। তাহলে আমার রেজিস্ট করার জন্য এইভাবে দেওয়া লাগবে, রেজিস্ট করার জন্য এইভাবে। তার মানে নিচে তোর হচ্ছে নিচে কম্প্রেশন খাচ্ছে, তার মানে নেগেটিভ। তার মানে এই জাস্ট টু দা রাইটে নেগেটিভ মোমেন্ট আসবে। সেই নেগেটিভ মোমেন্টটা কত? সেই নেগেটিভ মোমেন্ট হচ্ছে 4 গুণন এই যে 6.25, 4 গুণন 6.25 করলে যেটা পাবি, 4 গুণন 6.25, তাহলে কত আসে? 4 গুণন 6.25, তাহলে আসে হচ্ছে 25। তার মানে এইখানে তোর 25 মোমেন্ট দেবে। সেম এইখানে যদি তুই দেখিস, এখানে পজিটিভ, এই দেখ এইভাবে এখানে হচ্ছে পজিটিভ হচ্ছে 6.25 ইন্টু এখানকার ডিস্টেন্স কত? 4। সেম পরিমাণ পজিটিভ মোমেন্ট দেবে। তার মানে সেম পরিমাণ পজিটিভ মোমেন্ট তোকে এরকম উপরে ওঠা লাগবে। তারপর এখানে যেহেতু হিঞ্জ আছে, হিঞ্জে তোর 0 করা লাগবে। আর এখানে তুই দেখলি যে -25 হবে, তাহলে -25 মানে তোর নিচে যাওয়া লাগবে। নিচে গেলে এই যে তোর এটা বিএমডি, তার মানে বিএমডি তুই বুঝে যাচ্ছিস যখন প্লাস এরকম মাইনাস আসবে। তার মানে একটা বিএমডি জানা শেষ, মানে তোর বাকিগুলোও সব এরকম নেচারেই হবে। আর এই ভ্যালুগুলো কেমনে পাবি? এই ভ্যালুটা যদি পাইতে চাস, এই ভ্যালুটা কত? তাহলে এখানে 7.5, এখানকার ডিস্টেন্স কত? এখানকার ডিস্টেন্স হচ্ছে 6। 7.5 ইন্টু 6, তাহলে এটা কত? 7.5 ইন্টু 6 ইজ ইকাল টু কত হয়? 7.5 ইন্টু 6, তাহলে আমার আসতেছে হচ্ছে 45। তার মানে এখানে হচ্ছে আমার যে মোমেন্টটা দেবে এটা হচ্ছে 45। আর এখানে 25, এটা তো জানলি। আর এখানে কত দেখলি? এখানে আমার হচ্ছে 4, এখানে 4, এর ডিস্টেন্স কত? এর ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 4 দেবো না, এখানে কত? 8, 8 মুভমেন্ট দেবে। এভাবে সিমিলার ভাবে দেখ 11, 11, তাহলে এখান থেকে ডিস্টেন্স কত? 11 থেকে 2, তাহলে 11 গুণন 2, তাহলে টোটাল হচ্ছে 22। তার মানে এখানে যে মোমেন্টটা দেবে সেখানে হচ্ছে 22। আর এখানেও তুই খেয়াল করে দেখ, এইটা নিচের দিকে ওকে ঘোরানোর চেষ্টা করতেছে, তাকে এই জাস্ট টু দা লেফটে এ কি করবে? রেজিস্ট করার জন্য এদিকে ঘোরা লাগবে। এদিকে যদি ঘুরে নিচে কম্প্রেশন খাচ্ছে, নিচে কম্প্রেশন মানেই তো জাস্ট টু দা এই রাইটে তোর নেগেটিভ আসবে, নেগেটিভ। আর যদি নেগেটিভ আসে সেই ভ্যালুটা কত? এই যে নিচের দিকের যে ফোর্স 11 ইন্টু এই ডিস্টেন্স, 11 ইন্টু এই ডিস্টেন্স কত? এদিকে 2 ছিল, দেখ সেম পরিমাণ 22ই আসতেছে, কিন্তু এটা নিচের দিকে কম্প্রেশন দিচ্ছে, এই নিচের দিকে কম্প্রেশন দিচ্ছে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে 22, মাঝখানে হিঞ্জ থাকার কারণে 0। সেম ভাবে তোরা প্রত্যেকটার বিএমডি আকারে ফেলতে পারবি। এটা কত? এটার ভ্যালু যদি জানতে চাস, এই যে 16.5 এখান থেকে কত দূরে আছে? 3 ফিট দূরে আছে। তাহলে 3 গুণন 16.5, তাহলে কত দাঁড়াচ্ছে? 49.5,
9.5। তাহলে এটা কত? এটা ভ্যালু 13.75, 13.75 ইন্টু এখান থেকে ডিস্টেন্স কত? এখান থেকে ডিস্টেন্স হচ্ছে তোর 4। এই টোটালটা যদি আমার 8 ফিট হয় তাহলে এখানে হচ্ছে আমার 4 ফিট। তাহলে 4 গুণন 13.75, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে কত? 55। এই যে পেয়ে গেলি। এখন যদি বিমের মোমেন্টটা জানিস, বিমের মোমেন্ট তো কলামে চলে আসে, বিমের মোমেন্টটাই তো কলামে আসে। কারণ দেখ এইখানে যদি আমি ভাঙি, এটাকে যদি হাইলাইট করি, এটাকে যদি আমি হাইলাইট করি, তো আমার কি দাঁড়াচ্ছে এরকম আর এরকম। তো এইটা যদি এই দিকে দেয় এরকম ক্লকওয়াইজ দিচ্ছে, তার মানে এইখানে আমার তোর কি অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া লাগবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি এরকম, এরকম মানে কি উপরে দিচ্ছে, তার মানে এদিকে যদি ক্লকওয়াইজ 25 দেয়, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ 25 দেবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি 25 দেয়, তাহলে এটা কি আপারে কম্প্রেশন দিচ্ছে, আপারে কম্প্রেশন। তাহলে আপারে কম্প্রেশন কি ছিল? পজিটিভ। তাহলে এইদিকে পজিটিভ 25, পজিটিভ 25, এখানে ভ্যালু হচ্ছে 0, 0। এভাবে তোর হচ্ছে 25 হিঞ্জ, হিঞ্জে এসে 0 হলো, আবার নেগেটিভ দিকে হচ্ছে -25, এভাবে। আবার যখন এইটারটা পাবি কিভাবে? এইটা একটা মোমেন্ট একটা এইখান থেকে আসবে, একটা আসবে হচ্ছে নিচের থেকে, আর একটা আসবে হচ্ছে এইখান থেকে, তাই তো? এখানকার মোমেন্ট দেখ আমরা বের করে আনছি, 11 গুণন 2 কত এখানকার মোমেন্ট ছিল? এখানকার মোমেন্ট এই 22 ছিল, এটা বিমের মোমেন্ট, বিমের মোমেন্ট ছিল এখানে হচ্ছে বিমের মোমেন্ট 22 ছিল। তারপর এই বিমটার মোমেন্ট হচ্ছে এখানকার 22 ছিল। এখানে যে কলামটা ছিল, এই কলামটার মোমেন্ট আমরা দেখছি এখানে হচ্ছে 25, কলামটার মোমেন্ট হচ্ছে 25। আর নিচের কলামের মোমেন্টটাই আমরা জানতে চাচ্ছি। তো নিচের কলামের মোমেন্ট কেমনে পাওয়া যায়? উপরের কলাম আর এই কলামটা দুইটা যোগ করে, এই বিমেরটা, এখানকার বিমেরটা আর এইখানকার যে কলামেরটা দুইটা যোগ করে পাবো। দুইটা যোগ করলে কত হয়? 25 প্লাস 22, তো হচ্ছে 47। তার মানে আমার এখানে 47 মানের একটা পজিটিভ, এখানে হচ্ছে 47 মানে পজিটিভ। এখানে যেহেতু হিঞ্জ আছে তাহলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইদিকে আবার কত? -47। এভাবে প্রত্যেকটাই তোর আলাদা আলাদা করে করা লাগবে, আলাদা আলাদা করে একটু চিন্তা করলে বেশি সময় লাগে না অ্যাকচুয়ালি। তাহলে একবার যদি তুই এইটার মোমেন্ট বের করে ফেলতে পারিস, এই যে কলামের এইখানে মোমেন্ট কত পারলি? 47। তার মানে এইখানে আমার মোমেন্ট কত? এইখানে আমার মোমেন্ট হচ্ছে 47। আর আচ্ছা, আলাদা জায়গায় করি। তো এখানে দেখছিলাম মোমেন্ট কত? এখানে দেখছিলাম বিমের মোমেন্ট পাচ্ছিলাম 22। তো এখানে বিমের মোমেন্ট পাচ্ছিলাম হচ্ছে 22, মানে বিমের মোমেন্ট পাচ্ছিলাম 22। কলামের মোমেন্ট কত ছিল? কলামের মোমেন্ট ছিল এইদিকে 25, কলামের মোমেন্ট ছিল এইদিকে হচ্ছে 25। তাহলে এইখানে এই কলামে আমার কি মোমেন্ট আসবে? এই 22 এর একটা পার্ট আসবে, 25-এর একটা পার্ট আসবে, দুইটা যোগ হবে। কেন যোগ? দেখ, এখানে যদি আমি আলাদা করি, এটা 22 এরকম পজিটিভ মোমেন্ট দিচ্ছিল এইখানে, তাহলে এই কলামে কেমনে দিবে? এমনে 25। আর এইখানকার সাইন কনভেনশন, এইখানে যদি হচ্ছে আমার 25 হয়, 25 কি 25 এটা কোন দিকে দিচ্ছে? 25 দিচ্ছে হচ্ছে আমার এটা, এটা হচ্ছে আমার ভেতরের ফেস, এটা বাইরের ফেস। আমি যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরায় দেখি, ঘুরায় বিম বানাই ফেলি, বিম বানালে উপরের পার্টে আমার প্রেসার দিচ্ছে, উপরের পার্টে কম্প্রেশন দিচ্ছে, তার মানে এটা আমার পজিটিভ ছিল। তার মানে কলামের এই 25টা আমার হচ্ছে পজিটিভ। তাহলে কলামের 25 আমার হচ্ছে পজিটিভ। এইদিকে যে 22টা আছে, এই 22ও আমার কি? 22টাও হচ্ছে আমার এদিকে কম্প্রেশন দিচ্ছে, তার মানে হচ্ছে 22টাও হচ্ছে আমার পজিটিভ। 22টা কেমনে পজিটিভ? এই যে বিমে দিচ্ছিল,
বিমে এইভাবে দিচ্ছিল 22টা পজিটিভ, তাহলে বিমে এইভাবে হচ্ছে 25 দিচ্ছিল। দুইটাই কোন দিকে ঘুরতেছে, এটাও 25 এই দিকে ঘুরতেছে, এটাও 25 একই দিকে ঘুরতেছে, এটাও 25 একই দিকে ঘুরতেছে, তার মানে 50 আমার ক্লকওয়াইজ ঘুরতেছে। তার মানে এইটাকে ব্যালেন্স করার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ আমার 50 ঘোরা লাগবে। অ্যান্টি ক্লকওয়াইজ 50 মানে এইদিকে। আর এইটা কি করতেছে, আমার এই কলামটাকে এখানে কম্প্রেস করতেছে। তাহলে এইটাকে যদি আমি বিম কল্পনা করি, তাহলে উপর লেভেল, উপরে কম্প্রেশন দিচ্ছে, কম্প্রেশন দিলে এটা আমার কি পজিটিভ 50, পজিটিভ 50। তাহলে আমার এখানে কত আসবে, এখানে কলামের পজিটিভ 50 আসবে, এখানে হিঞ্জ, হিঞ্জ তাহলে 0 হবে, এদিকে 50 চলে যাবে নেগেটিভ 50। এভাবে প্রত্যেকটাই আলাদা আলাদা করে তোর বের করতে হবে। আর এটার হচ্ছে আমার কাছে একটা শর্ট আছে, যেটা ইউজ করলে তোর আহ, এত খাটা লাগবে না। আর তোর এখানে যে 50 আছে, দেখ এখানকার কলামে তুই একবার 50 পেয়ে গেলি, এই যে 50 তুই একবার বের করে ফেলছিস যে এই কলামে আমার 50 আসবে। কলামে যদি 50 আসে, 50টা আবার এইটাও জেনে গেছিস যে সাইনটা এর কেমন, পজিটিভ সাইন। যদি এটা জানিস, তার মানে পজিটিভ সাইন দেওয়ার জন্য, পজিটিভ সাইন দেওয়ার জন্য ওকে আমার কি করা লাগবে, উপরের ফেসে আমার এইভাবে দেওয়া লাগবে। উপরের ফেসে যদি এইভাবে দেয়, তাহলে কিন্তু আমার এইভাবে ঘুরে যায় আমার পজিটিভ দেবে। তাহলে আমার এদিককার সাইন গুলাও টের পাওয়া হয়ে গেল। এখন তুই কি জানতি, এটা যদি আমার এক্স হয়, এক্স হয় আর এটা যদি 50 হয়, তাহলে এই এক্স ইন্টু এই যে এই ডিস্টেন্স, এক্স ইন্টু এই ডিস্টেন্স কত 2, এইটা করলে আমার কি এক্স ইন্টু এই রাইট সাইডের এই মোমেন্ট এই 50-এর সমান হওয়া উচিত। যদি তাই হয়, তাহলে এক্স সমান সমান কত 25। তার মানে এখানে আমার শেয়ার আসতেছে কত 25। ঠিক আছে, এইভাবে তুই প্রত্যেকটার আবার শেয়ার বের করে ফেলবি। এবং প্রত্যেকটা শেয়ার বের করার পর একটা স্লাইডে রিপ্রেজেন্ট করলে তুই ইজিলি বের করে ফেলতে